জুয়েল ভাইয়ের রাজকীয় ভোজ। এক প্রস্তুতি সেই মাহেন্দ্রক্ষণ। গল্পটা শুরু হয় যখন জুয়েল ভাই হাত ধুয়ে তার প্রিয় নীল রঙের নকশা করা সুতি পাঞ্জাবিটা একটু গুছিয়ে নিয়ে বসেন। সামনে রাখা এক বিশাল মাটির শানকি, তাতে ধোঁয়া ওঠা গরম সাদা ভাতের পাহাড়। তার উপর পরম মমতায় ঢেলে দেওয়া হয়েছে হলদেটে আভার আলু ভাজি আর সতেজ সবুজ শাকের বাহারি চচ্চড়ি। জুয়েল ভাই কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন খাবারের দিকে। তার কাছে খাবার মানে শুধু পেট ভরা নয়, খাবার মানে একটা আবেগ। তিনি ধীরে ধীরে ভাতের সাথে আলু ভাজি আর শাকগুলোকে মেশাতে শুরু করেন। আঙুলের ভাগ দিয়ে যখন সেই গরম ভাতের ভাপ বের হয়, তখনই বোঝা যায় আজ একটা তৃপ্তির মহোৎসব হবে। ২ প্রথম গ্রাস ও স্বাদের স্বর্গ। ছবিতে যেভাবে দেখছেন ঠিক সেভাবেই এক বিশাল লোকমা মুখে দিয়ে জুয়েল ভাই চোখ দুটো আধ বোজা করে ফেললেন। তার কাছে এই প্রথম গ্রাসটাই হলো আসল। আলু ভাজির মুচমুচে ভাব আর শাকের সতেজ স্বাদ যখন জিভে লাগে, জুয়েল ভাই যেন দুনিয়ার সব দুশ্চিন্তা ভুলে যান। তিনি চিবুতে চিবুতে মাথা নেড়ে বলতে থাকেন, আহা, মাটির থালায় টাটকা সবজি দিয়ে খাওয়ার যে কি স্বাদ, তাই যান্ত্রিক যুগে কজন বোঝে। ৩ দাওয়ার আড্ডা ও পুরনো স্মৃতি। খাওয়ার মাঝখানে জুয়েল ভাই এক চুমুক পানি খেয়ে পাশের লাল বালতিটার দিকে তাকান। তিনি একা খেতে মোটেও পছন্দ করেন না। তার খাওয়ার সময় পাশে আরও ২-৪ জন থাকবে, হাসি ঠাট্টা হবে, এটাই তার স্বভাব। তিনি বলতে শুরু করেন তার ছোটবেলার কথা, কিভাবে একসময় তিনি হাটে গিয়ে ডজনখানেক কলা আর সেরখানেক মিষ্টি এক নিমিষেই সাবার করে দিয়েছিলেন। তার প্রতিটি লোকমা তোলার স্টাইল আলাদা। তিনি ভাতের পাহাড়টাকে এমন নিখুঁতভাবে ম্যানেজ করেন যে মনে হয় কোনো দক্ষ শিল্পী ক্যানভাসের রং তুলছেন। মাঝে মাঝে ঝালের চোটে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে, কিন্তু তাতে তার উৎসাহ কমে না, বরং পাঞ্জাবির হাতা দিয়ে কপাল মুছে আবার দ্বিগুণ উদ্যমে লোকমা মুখে তোলেন। ৪ তৃপ্তির শেষ ঢেকুর। ১০ মিনিট পার হয়ে যায়, কিন্তু জুয়েল ভাইয়ের থালা যেন ফুরোতে চায় না। তিনি আসলে খেয়ে যতটা না আনন্দ পান, তার চেয়ে বেশি আনন্দ পান এই পুরো মুহূর্তটাকে অনুভব করে। থালার একদম শেষ অংশটুকু যখন তিনি যত্ন করে মাখিয়ে তৃপ্তি ভরে মুখে দেন, তখন তার মুখে যে প্রশান্তি ফুটে ওঠে, তা কোনো 5 স্টার রেস্টুরেন্টের খাবারেও পাওয়া সম্ভব নয়। খাবার শেষ করে তিনি যখন তৃপ্তির এক লম্বা ঢেকুর তুলে বলেন, আলহামদুলিল্লাহ, আজ কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেল, তখনই বোঝা যায় কেন জুয়েল ভাই আমাদের সবার কাছে এত আপন।